প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনের মধ্যে যে শিকড়টি দেখতে পাচ্ছেন, এই শিকড়টি যদি ব্যবহার করতে পারেন তাহলে প্রিয় দর্শক প্রতি রাতেই আপনারা স্ত্রীদের সাথে 2 থেকে 3 ঘন্টা অনায়াসে সহবাস করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমাদের দেশে অনেক বিবাহিত পুরুষ ভাইরা রয়েছে যারা নাকি স্ত্রীদের সাথে মন খুশি সহবাস করতে পারেন না। অনেক বিবাহিত পুরুষ ভাইরা স্ত্রীদের কাপড় বা স্ত্রীকে স্পর্শ করার সাথে সাথেই তাদের পাইপ দিয়ে দ্রুত গতিতে জল বেরিয়ে আসে। তো তার অন্যতম কারণ হচ্ছে তাদের পানি খুবই একবারে পাতলা। তো ভাইরা এরকম পাতলা পানি কিংবা ভাইরা ছোটো মেশিন দিয়ে কিন্তু আপনাদের সহবাসের সময় স্থায়িত্ব বৃদ্ধি করতে পারবেন না ঘন্টা পর ঘন্টা। তো প্রিয় দর্শক, যদি আপনারা সহবাসের সময় 2 থেকে 3 ঘন্টা সহবাস করতে চান তাহলে ভাইরা অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির শিকড় ব্যবহার করেন। যদি আপনারা এই গাছটি যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভাইরা আপনারা 2 থেকে 3 ঘন্টা অনায়াসে সহবাস করতে পারবেন। আপনারা বিছানায় ঝড় তুলতে পারবেন, বিছানায় স্ত্রীদের সাথে সুপুরুষ, টাইগার পুরুষ, বীর পুরুষ হিসাবে প্রমাণিত পাবেন। তো ভাইরা, যদি স্ত্রীরা আপনাদেরকে পাপ পাপ বলে ডাকতে বাধ্য না হয় কিংবা বিছানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য না হয়, তারপর ভাইরা আমাদেরকে বলবেন, আমরা কিন্তু সাথে সাথে কবিরাজি চিকিৎসা বাদ দিয়ে দেবো। তার কারণ হচ্ছে ভাইরা, এই গাছটি বহু প্রতীক্ষিত এবং পরীক্ষিত একটি গাছ। এই গাছটি যে সমস্ত বিবাহিত পুরুষেরাই ব্যবহার করবে তারাই উপকার পায়। শুধু তাই নয়, যদি 80 বা কিংবা 60-70 বছরের বৃদ্ধরাও এই গাছটি ব্যবহার করে তারাও কিন্তু উপকার পাবে, তাদের শক্তি বৃদ্ধি পাবে পাগলা ঘোড়ার মতো। তো ভাইয়েরা, আপনারা অনেক যুবক ভাইরা রয়েছে যারা নাকি যুবক বয়সে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও, পর্নোগ্রাফি কিংবা ভাইরা আরও বিভিন্ন ধরনের বাজে ভিডিও দেখে দেখে ভাইরা আপনারা হাতের কাজ ছেড়ে মেশিনকে একেবারে নাজেহাল করে ফেলেছেন। মেশিন আগের মতো দাঁড়ায় না কিংবা মেশিন দাঁড়ালেও ধ্বজভঙ্গ হয়ে পড়ে। তো ভাইয়েরা সাথে সাথে নুয়ে পড়ে। তো আপনাদের এই ছোটো মেশিন দিয়ে কিন্তু স্ত্রীদেরকে শায়েস্তা করতে পারবে না, স্ত্রী মন জয় করতে পারবে না। তো ভাইরা স্ত্রীকে মন খুশি, তৃপ্তি ও শান্তি দিতে পারবেন না। তো ভাইয়েরা, স্ত্রীকে যদি পরিপূর্ণ তৃপ্তি ও শান্তি দিতে চান কিংবা স্ত্রীকে বিছানায় পরাজিত করতে চান, তা সেজন্য আপনাদেরকে কী করতে হবে ভাইরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন ভাট বা গেটু গাছ, এই ভাট বা গেটু গাছটি আপনাকে ব্যবহার করতে হবে কবিরাজি নিয়মে। তো ভাইরা, আমরা যে নিয়মটি বলে দেবো সেই নিয়ম অনুসরণ করলেই ভাইরা আপনারা যথেষ্ট পরিমাণ স্ত্রীদের মন জয় করতে পারবেন। তো ভাইরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে ভাট গাছ বা কেটু গাছ। এই গাছটি পাওয়া যাচ্ছে আপনাদের বাড়ির অঞ্চলে, আশেপাশে কিংবা বন জঙ্গলে কিংবা প্রতি জমিতে। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, এই গাছটি আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো ভাইরা, শুধু এই গাছটি পেলে হবে না, এই গাছটি একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে ব্যবহার করতে হবে। সেই নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম এই গাছটির অনুমতি নিতে হবে পান সুপারি দিয়ে। তারপর অনুমতি নিয়ে আসা আসলে চতুর্দিকে খেয়াল করতে হবে কোনো মানুষ যদি না দেখে। তো ভাইরা যদি দেখে ফেলে, এবং তারপর বন্ধুরা আপনাদের সকল সমস্যার কথা এই গাছটিকে জানাবেন। তো কিন্তু ভাইরা, এই গাছটি উপকার করা মালিক না, উপকার করা মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। তারপর ভাইরা, আপনারা কি করবেন, সেখান থেকে চলে আসবেন। তারপর আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নেবেন গুরুজি বলে। তো ভাইরা, যদি আপনারা তারপর মনের মধ্যে পূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে যদি এই গাছটি ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনারা উপকার পাবেন না। তো ভাইরা, তার কাছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো ভাইরা, এই গাছের প্রতি আপনারা নির্ভরশীল হবেন। তার কাছে ভাইরা, গাছ কখনো মানুষের সাথে বেমানি করে না, কিন্তু মানুষ মানুষের সাথে বেমানি করে। তো ভাইরা, আপনারা এই সমস্ত কিছু নিয়ম মেনে তারপর আপনারা যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু ভাইয়েরা আপনারা সহজেই কিন্তু বিছানায় স্ত্রীকে কাঁদাতে পারবেন, সহজেই কিন্তু বিছানায় পাগলা ঘোড়ার মতো ঝড় তুফান তুলতে পারবেন। তো ভাইয়েরা, যদি বিছানা কাঁপাতে যদি না পারছেন তারপর ভাইয়েরা আমাদেরকে বলবেন, আমরা কিন্তু সাথে সাথে কবিরাজি চিকিৎসা বাদ দিয়ে দেবো। আপনাদের স্ত্রীরা যদি কেঁদে ভয়ে যদি বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য না হচ্ছে, তারপর ভাইয়েরা আমাদেরকে বলবেন, আমরা কিন্তু ভাইয়েরা কবিরাজি চিকিৎসা আর করবো না। তো ভাইয়েরা, তারপর এই গাছটি অনুমতি নিয়ে আসা আসলে তারপর আমাদের অনুমতি নিয়ে আসা আসলে তারপর ভাইরা আপনারা কি করবেন, তারপর আপনারা সরাসরি শনিবার দিন কিংবা মঙ্গলবার দিন এই গাছের কাছে যাবেন এবং সূর্য ওঠার আগে তারপর পুরো দিকে দাঁড়াবেন, নিঃশ্বাস বন্ধ করবেন, এক নিঃশ্বাসে একদমে এই শিকড়টি টেনে তুলবেন। টেনে তোলার পর ভাইয়েরা আপনারা তারপর একটি তাবিজের মধ্যে পরে তারপর মোমবাতি দিয়ে আটকিয়ে কিংবা বালিশের নিচে রেখে দিতে 1-2 মাস আগে ব্যবহার করবেন। তারপর 2 মাস পর থেকে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে।